প্রচণ্ড গরমে একবার হলেও এই খাবারটা বানিয়ে খেয়ে দেখবেন। হ্যাঁ, এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজার। ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করবে। আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা একবার যদি বানিয়ে কাউকে খাওয়ান, দেখবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাতে যাচ্ছি পাকা আমের দুধের ঠান্ডা ঠান্ডা একটা ড্রেজার। সেজন্য আমি এখানে 1.5 লিটার মতো দুধ নিয়েছি। সাথে আমি 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে সুন্দর করে দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি দুধটা ঠান্ডা করতে দিব। এই দুধটা ঠান্ডা হয়ে গেলে আমি ডিপ ফ্রিজে বরফ করার জন্য রেখে দিয়েছিলাম। তারপরের দিন আমি নামিয়ে নিয়েছি, পুরোপুরি বরফ হয়ে গিয়েছে। দেখেন ডেজার্টটা বানানোর 20 মিনিট আগে আমি নামিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পাকা আম, অ্যাপেল আর নিয়েছি কয়েকটা খেজুর। তো আমি চাইছিলাম শুধু পাকা আম দিয়েই করব। আমার এই আমগুলো না আসালো একদমই ভালো না, সেই জন্য আমি সাথে কিছু খেজুর আর অ্যাপেল অ্যাড করলাম। তো এখানে আমি সব ছোট ছোট করে কিউব করে সুন্দর করে কেটে একদম রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি চিড়া। প্রাণ যে প্যাকেট চিড়াটা থাকে এটা কিন্তু অনেকটা ফ্রেশ থাকে, ঝাড়ার আর কোনো কিছু পরিষ্কার করার টেনশন থাকে না। তো আমি প্যাকেটের চিড়া নিলাম, আপনারা চাইলে নর্মাল চিড়াও সুন্দর করে চেলে নিতে পারেন। এটা আমি সুন্দর করে ওয়াশ করে নিব। খুব ভালো করে কিন্তু চিড়াটা ধুয়ে নিতে হবে। চিড়ার গায়ে কিন্তু প্রচুর পরিমাণে বালু ময়লা থাকে। তো এটা যেহেতু প্যাকেট চিড়া, তেমন কোনো বালু ময়লা ছিল না, তাও আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। দুধটা যেহেতু আমি আগের দিনই বরফ করতে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, তো আজকে নামিয়ে নিয়েছি ডেজার্টটা বানানোর আগে। একদমই বরফটা ছোটে নাই, এজন্য আমি বরফগুলো ছোট ছোট করে ভেঙে নিলাম। আর বরফটা না পুরোপুরি না ছোটলেই ভালো। এখানে তারপরে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ খেজুর, 3 টেবিল চামচ অ্যাপেল আর পাকা আম। আসলে আমার আমগুলো না আঁশালো, আপনারা চাইবেন একদম ফ্রেশ মাংসওয়ালা আম দিতে যাতে আঁশালো না হয়। তারপর এইখানে দিয়ে দিলাম চিড়া দিব আমি 2.5 টেবিল চামচের মতো। সব উপকরণ দিয়ে একটু মিশিয়ে নিব। তারপর আমি এখানে দিব চিনি। দুধটা একটু বরফ বরফ থাকতে থাকতেই ড্রেজারটা বানিয়ে নিতে হবে, যেহেতু আমরা এটা ঠান্ডা ঠান্ডা খাবো সেই জন্য। তারপর আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এইভাবে করে মিশাতে মিশাতে দুধটা অনেকটা গলে যাবে, আর তখন একটু একটু হালকা হালকা বরফ থাকবে। তখন খেতে অনেক মজা হবে, ভীষণ ভালো লাগবে। একদমই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। একদম দুধটা পুরোপুরি গলে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, ঠান্ডা ঠান্ডা খেতে চাইলে। তো দেখেন আমি এটা মিশাতে মিশাতে কিন্তু বরফগুলি অনেকটা গলে গিয়েছে, গলে কিন্তু একদম পাতলা হয়ে গিয়েছে। তো এখন পরিবেশন করার পালা। এখন আমি এটার মধ্যে আরও কিছু অ্যাড করব, এটার টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে নেওয়ার জন্য। এখানে আমি ভ্যানিলা আইসক্রিম আমি দিয়ে দিব। আমি এইখানে 3 চামচের মতো দিয়ে দিব, যেহেতু আমরা 3 জনে আপাতত খাবো। যদি আপনারা আরও বেশি মানুষে খান সেক্ষেত্রে আরও বেশি দিতে পারেন। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন। আইসক্রিমটা দিলে কিন্তু খাবার টেস্টটা অনেক বেড়ে যায়, বাট না দিয়েও খেতে পারেন। তো এখন আমি একটু খাওয়ার জন্য পরিবেশন করে নিই। চাইলে আপনারা গরমের মধ্যে দুপুরের টাইমে ভাত না খেয়ে কিন্তু যদি ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চায় এভাবে বানিয়ে পেট ভরে খেতে পারেন। বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, বড়রাও ভীষণ পছন্দ করবে। তো ঠান্ডা ঠান্ডা এভাবে দুপুরের টাইমে বানিয়ে পেট ভরে খেয়ে দেখবেন, সত্যি ভীষণ মজার। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু দারুণ ছিল। আর এই খাবারটা বানাতে আমি যা যা ব্যবহার করেছি সবগুলো খাবারই অনেক বেশি পুষ্টিকর, অনেক বেশি হেলদি। তো চাইলে যে কোনো কেউ সবাই খেতে পারেন। আর যাকে এভাবে বানিয়ে একবার খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, কারণ এটা এতটা মজার একটা খাবার। এমন কেউ নাই যে এই খাবারটা বানিয়ে দিলে পছন্দ না করবে। বানাতেও খুব ঝটপট, খুবই অল্প উপকরণ দিয়ে দারুণ মজার একটা ড্রেজার। আমি এটার নাম দিয়েছি ড্রেজার, কারণ এটা ফালুদাও না, কিছুই না। তো আমি চাইছিলাম বেশি করে আম আর দুধ দিয়ে বানাবো। তো আমার বাসায় আম ছিল না, যে আমগুলো ছিল এগুলো আঠালো ছিল, এই জন্য আমি বেশি দিইনি। আপনারা চাইলে
এই খাবারটা শুধু আম দুধ দিয়ে চিড়া দিয়ে বানিয়ে খেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।